এই যে আমি তোমাকে বলেছিলাম না আমাকে না জানিয়ে ওয়াইফাই এর পাসওয়ার্ড পাল্টাবা না। আগের পাসওয়ার্ডটা অনেকে জেনে ফেলে ব্যবহার করছিল, তাই পাল্টেছি। ও তা বলো পাসওয়ার্ডটা বলো তো, কিছু কাজ আছে সেরে নি। আমাদের অ্যানিভার্সারি ডেট। অ্যানিভার্সারি ডেট ছেড়েছে, আমার তো মনে পড়ছে না। এখন জিজ্ঞাসা করলেও তো বাড়িতে যুদ্ধ বেঁধে যাবে। কত ছিল ডেটটা, কত ছিল? হয়েছে? হ্যাঁ হয়ে গেছে। একটা কাজ করি, ওর ফোন থেকে নেট নিয়ে আপাতত কাজটা করে নি। হ্যালো, হ্যাঁ মা বলো, কেমন আছো তুমি? আচ্ছা বিয়ের কার্ডটা পেলেই তো ডেটটা পেয়ে যাব। ঠিক, কোথায় 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 কোথায়? কি গো, তুমি এখানে কি খুঁজছো? ওই কালো রঙের প্যান্টটা খুঁজছিলাম। তা আমাকে জিজ্ঞাসা করো, ধুয়ে বাইরে মেলে দিয়েছি। ও আচ্ছা ঠিক আছে, এখন কি করি? আচ্ছা ও বিবাহ বার্ষিকীর ডেটটা দিল কেন? তাহলে কি বিবাহ বার্ষিকী খুব কাছাকাছি? দূর কি যে জ্বালায় পড়েছি, এখন সব কাজ অফিসে গিয়ে করতে হচ্ছে। কি গো, খেতে আসো। আসি। কি রান্না করেছো গো আজকে? আজকে তোমার প্রিয় মটরের ডাল। উফ, হাতাটাও না খালি বিরক্ত করে। কি ব্যাপার, আজকে কাজে ব্যাঘাত ঘটলো তাও রাগ করলো না কেন? আবার সকাল সকাল স্নান করে নিয়েছে, মনে তো হচ্ছে খুব আনন্দেই আছে। আজকেই আমাদের অ্যানিভার্সারি, এতে কোনো ভুল নেই। কি গো, আমি পরে খাবো, আমার একটা দরকারি কাজ মনে পড়ে গেছে। ইয়েস, এই নাও তোমার পায়েস। এই নাও তোমার গিফট, হ্যাপি অ্যানিভার্সারি। এ দিদি, কি হয়েছে রে? আরে পাশের বাড়ির কুটনি কাকিমা বললো আজকে নাকি নাগপঞ্চমী। যা, শাশুড়ি মা তো বাড়িতে নেই, তাহলে কাকে দুধ খাওয়াবি? আরে তুই শুধু দুধ রেডি কর, নাগিনকে আমি ডেকে আনছি। আচ্ছা। কিরে, নাগিনের ব্যবস্থা হলো? না রে, ননদিনীকে কিছুতেই রাজি করাতে পারলাম না। উফ, তোর দ্বারা যদি একটা কাজ হয়। কি হয়েছে গো, তোমরা এত উদ্বিগ্ন কেন? এই দিদি, দুধ কি শুধু নাগিনকেই খাওয়াতে হয়, নাককে খাওয়ানো যায় না? একটু চুপ কর ভাই, আজকে নাগপঞ্চমী না, তাই নাগিনকে দুধ খাওয়াতে হয়। তা তুমি একটা নাগিন খুঁজে দাও না। তাহলে একটা বিন দাও আর একটা থলি দাও। আচ্ছা। হ্যাঁ, বিন কোথায় পাবো? দেখো কাজে বেরোনোর সময় মাথা গরম করিয়ে দিও না। আমি এখন কাজ বাদ দিয়ে নাগিন খুঁজতে বেরোবো? নাগিন যেন আমার জন্য অপেক্ষা করে বসে আছে যে কখন স্যার আসবে আর আদর করে দুধ খাওয়াতে নিয়ে যাবে, তাই না? যত সব। ধুর, এখন কতটা দুধ নষ্ট হবে? একটা কাজ করি, আমি খেয়ে নি, যখন লাগবে তখন আবার দেব। না, এইভাবে না, নাগিনের মতো জিভ দিয়ে খেয়ে দেখি কেমন লাগে। কেউ দেখছে না তো? বাহ 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 বাহ। এর জন্যই বলি কথায় কথায় মুখ দিয়া তো বিষ বের হয় কেন? এটাই তাহলে আসল রূপ। কি হয়েছে ভাই? ঘরে একটা পূর্ণবয়স্ক নাগিন থাকতে আমাকে বলছো বাইরের থেকে খুঁজে আনতে? আরে আমি শুধু দেখছিলাম জিভ দিয়ে কিভাবে দুধ খাওয়া যায়। না না, পরিস্থিতি খারাপের দিকে যাওয়ার আগে পুরো পাড়ার লোককে জানাতে হবে, ওর বাপের বাড়িতেও ফোন করতে হবে। এই একদম নড়বি না, লঙ্কা ফোড়া দেবো কিন্তু। দেখো, আমি তোমাকে স্পষ্ট করে বলে দিতে চাই, তুমি আমাকে এই বাড়িতে বউ করে এনেছো, চাকরানি করে না। তাই আমি এই বাড়ির লোকের জন্য রান্না করবো, বাসন মাজবো। তোমার ওই বেরেক করে কথা বলা বোনের জন্য করতে পারবো না। কেন, ও কি এই বাড়ির মেয়ে না? আগে ছিল, এখন ও অন্য বাড়ির বউ। দুদিন পর পর আসবে আর ঘর থেকে বেরোনো সূর্যে খালি ঠুসতে থাকবে, ওসব চলবে না। দিদি, দিদি, আবার আমাদের কপাল পুড়েছে। কি বলছিস? তোতলা নাগিন আবার আসছে? এবার নিজের ইচ্ছায় আসছে না, ও শাশুড়ি পাঠিয়েছে। কি বলছিস? অবশ্য ওই বাড়িতে থেকে যদি শাশুড়িকে এত জ্বালায়, তাহলে তো ছলে বলে পাঠিয়ে দেবার চেষ্টা করবে। এইবার বাড়িতেই ঢুকতে দেবো না। চুপ করো, বাড়িতে ঢুকতে দেবে না এরকম কথা কখনো ভাববাও না। যাও রান্না করো গা। বৌদি, বৌদি, এ কি
শুনলাম তোমার শাশুড়ি নাকি তোমাকে পাঠিয়েছে, তাহলে পুজোর থালা নিয়ে এসেছো কেন? আমার শাশুড়ি আমার চোখ খুলে দিয়েছে গো। আমি ভাবতেই পারিনি আমাদের বাড়িতে এরকম দুজন আছে, আর আমি তাদের সাথেই ঝগড়া করি। কি রে দিদি, আজকে হঠাৎ শাশুড়ি নামে এত ভালো ভালো কথা বলছে কেন রে? জানো, আমার শাশুড়ি আমাকে স্পষ্ট করে বলে দিয়েছে তোমরা আমার কাছে ভগবানের সমান, তাই আমি যেন তোমাদের সম্মান করি, মন্দিরে গিয়ে পুজো না দিয়ে তোমাদের পুজো করি। বাহ দিদি, সত্যি ও শাশুড়িটা খুব ভালো বল। আসো, এইখানে দুজনে বসো। বাহ, বোনটা আমার বৌদিদের কত ভালোবাসে, ভগবানের মতো দেখে। তা ননদিনী, আজকে কি পুজো ছিল? নাগ পঞ্চমী ছিল। শাশুড়িকে কে বলেছে জোড়া নাগিনকে দুধ দিয়ে পুজো দিলে সংসারের উন্নতি হবে, তাই এখানে পাঠিয়েছে। তোর থেকে আমি ভালো রান্না করি। না, আমি তোর থেকে ভালো রান্না করি। আজকে রান্না আমি করব। না, আজকে আমি রান্না করব। মা বলুন তো, কুমড়ো ছক্কা কে ভালো রান্না করে? আপনি যাকে বলবেন সেই রান্না করবে। হ্যাঁ মা, বলুন তো। বৌমা আজকে কুমড়ো ছক্কা আমিই রান্না করব। দিদি, মিশন সাকসেসফুল। নে, শুরু কর। তোর থেকে আমি ভালো জামা কাপড় কাচতে পারি। চুপ কর, কাছ থেকে জামা কাপড়ের রং পাল্টে ফেলে ও আবার কাচবে। কি হয়েছে, এত চিল্লামিল্লি কিসে? মা আপনিই বলুন, ও ভালো কাপড় কাচে না আমি কাচি? হ্যাঁ মা, বলুন। আপনি যাকে বলবেন সেই কাচবে, কিন্তু একটু ভেবে বলবেন। আরে বাপু, তোমাদের এখন অল্প বয়স, এত কাজ তোমাদের মানায়? আমিই কেচে দিচ্ছি। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। দুই বৌমাকে নিয়ে কি জ্বালায় না পড়েছি। দিদি, পায়খানা বাথরুমটা শাশুড়িকে দিয়েই পরিষ্কার করাতে হবে, বুঝলি? ঠিক বলেছিস। তুই শুধু ভয়টা ভালো করে দেখাবি, বাকিটা আমি দেখছি। আচ্ছা তাহলে এই ব্যাপার, এইবার দেখো বৌমা শাশুড়ির কেলমা। তোর থেকে আমি ভালো পরিষ্কার করি। না, আমি ভালো পরিষ্কার করি। মা আপনিই বলুন তো, কে ভালো পায়খানা বাথরুম পরিষ্কার করে? আপনি যাকে বলবেন সেই পরিষ্কার করবে। মা দেখবেন, আমার হাতে কিন্তু অ্যাসিড আছে। পায়খানা বাথরুম পরিষ্কার করার আবার ভালো মন্দের কি আছে? একটা কাজ করো, আমার এখনো স্নান হয়নি, তোমাদের মধ্যে যে স্নান করেছো সে ঠাকুরঘরটা পরিষ্কার করো, আর যে স্নান করেনি সে পায়খানা বাথরুমটা পরিষ্কার করো। এইবার দুজনে মিলে মারামারি করো। কিন্তু মা আমাদের দুজনারই তো স্নান করা হয়ে গেছে। বৌমা কি হয়েছে মা? কটা বাজে? উফ মা, আপনিও না কটা বাজে জানার জন্য ভোর 10টায় ঘুম থেকে তুলে দিলেন। আরে খেপির বেটি, আজকে এতদিন পরে তোমার ননদ আসছে, তাড়াতাড়ি ওঠো আর কাজ শুরু করো। ও, ননদ আসছে? কি তোতলা নাকি আসছে? হে ভগবান। আরে আমি রান্না করার কথা বলেছি, এইগুলো তো মাঝরাত থেকে আমিই করছি। ও আচ্ছা।
এত হালকা কেন? ও তুমি চিন্তা করো না, যাবার সময় ভর্তি হয়ে যাবে। আমিও দেখবো তুমি কেমন ভর্তি করতে পারো। বাহ, এটা তো দারুণ। না, এখানে রাখা যাবে না। ও অন্য কোথাও রাখতে হবে। পরে যখন আসবো তখন নিয়ে যাব। না, এখানেও না। এইবার কাস্টমারকে কিভাবে শাড়ি বিক্রি করবে দেখাও। আমি কাস্টমার হয়ে তোমার কাছে আসছি। ঠিক আছে, এই শাড়ি নিন, শাড়ি, ভালো শাড়ি আছে। দাদা দাদা, একটা ভালো শাড়ি দেখান তো। আমার কাছে তো সব শাড়ি ভালো, তবে আপনাকে বিনা শাড়িতে। দেখুন, আপনার ছেলে নাকি ব্যবসা করবে। আরে রাস্তায় লোকেদের হাতে মার খেয়ে আসবে। বৌমা, একটু ভালো করে শেখাও, শিখে যাবে। শোনো, তুমি শাড়ি বিক্রি করতে এসেছো, কাস্টমার সাথে কম কথা বলে শাড়ি বিক্রির দিকে মন দাও। শুরু করো। এই শাড়ি নিন, শাড়ি, ভালো শাড়ি আছে। ও দাদা, ও দাদা, कहाँ है बे? একটা তাঁতের শাড়ি দেখান তো। তুমি কি মনোব্রত পালন করতে এসেছো? তুমি তো বললা কথা কম বলতে। মা, আপনার ছেলে ব্যবসা করতে পারবে না। রেগে যাও না, বুঝিয়ে বলো, নিশ্চয়ই পারবে। আমি কথা বলতে মানা করিনি, মিষ্টি মিষ্টি করে বোঝাতে বলেছি। এইবার যদি ভুল হয়েছে না। এই শাড়ি নিন, শাড়ি, ভালো শাড়ি আছে। ও দাদা, ও দাদা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। উফ, কি গরম করছে। বলছি একটা শাড়ি দেখান তো। আহারে, আপনার মতো বৌদি যদি গরমে কষ্ট পায় তাহলে কেমন লাগে। দাঁড়ান, আগে হাওয়া করে দিই, ঠান্ডা হয়নি, তারপর শাড়ি দেখাবো। বাহ, কি সুন্দর ব্যবসাদার। তোমার থেকে শাড়ি কেনার জন্য বৌদিরা তো লাইন লাগিয়ে দেবে। আরে তুমি শাড়ি বিক্রি করতে এসেছো না ফিল্ডিং মারতে? আর একবার দেখবো, যদি পারো ভালো, না হলে এই ব্যবসা ক্যান্সেল। এই শাড়ি নিন, শাড়ি, ভালো শাড়ি আছে। ও দাদা, আমাকে একটা ভালো শাড়ি দেখান তো। কারো কাছে একটাও শাড়ি পছন্দ করতে পারছি না। তাহলে দিদি আপনার চোখের সমস্যা আছে, আগে চলুন ডাক্তার দেখিয়ে নিয়ে আসি। মা, এবার কিন্তু আমি দুম করে মেরে দেবো বলে দিলাম। এই, তোমাকে ব্যবসা করতে হবে না, চলো ঘরে চলো। दीदी তাহলে শাড়ি নেবেন না? শাড়ি নিলে কি চা খাওয়াতাম? ওকে ব্যবসা শেখানোর জন্য আপনাকে ডেকেছি। ये भगवान क्या जुलूम है।